তাকাইয়া দেখ কলরবের একজন শিল্পী আহনাফ খালেদ এমন মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন মনে হয় বাঁচবে না মরবে বলা যায় না। হায়াতের মালিক আল্লাহ। ও যুবক, ও আল্লাহর বান্দা, বাইক অ্যাক্সিডেন্টে মারাত্মক ভাবে অসুস্থ, এখনো লাইফ সাপোর্টের মধ্যে আছে। ওরে বান্দা, সব সময় একটা টেনশন, না জানি আমার জীবনটা চলে যায়। যারা কোরআনের পথে থাকে সব সময় দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, ঈমানের সাথে রাখে। আহনাফ খালিদকে যেন আল্লাহ সুস্থ করে দেয়, জোরে বলেন আমিন। ওরে আল্লাহর বান্দা, ফেরেশতারা ঘোষণা করবে, ওরে বান্দা শোনো, আর কোনদিন টেনশন নাই। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের সামনে, জাহান্নামী বান্দাদের সামনে মৃত্যু নামক একটা প্রাণীকে আল্লাহ সবার সামনে নেওয়ার পর আল্লাহ তাআলা সবাইকে দেখায় বলবে, এই প্রাণীটাকে চেনো নাকি? যারা জান্নাতি তারাও চিনবে, জাহান্নামী বান্দারাও চিনবে, কারণ যাদের সামনে মউত এসেছে সবাই চিনবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আল্লাহর গোলাম, ভালো করে শোনো, আমি আল্লাহ এই মৃত্যুকে আমি আজকে জবে করে দিব, আর কোনোদিন মৃত্যু হবে না। দুনিয়ার মৃত্যুই তোমার শেষ। আমি আল্লাহ এই মৃত্যুকে তোমাদের সামনে জবে করে দিব। আল্লাহ তাআলা মৃত্যু নামক প্রাণী আল্লাহ সবার সামনে জবে করে দেওয়ার পর এবার যারা জান্নাতি বান্দারা আছে ওরা এত আনন্দিত হবে, ওরা আনন্দে এত জোরে চিৎকার করবে, যদি আবার মরণ থাকতো আনন্দে তারা মারা যাইতো। আর জাহান্নামী বান্দা, ওই জাহান্নামী বান্দারা এত জোরে চিৎকার করবে, এত জোরে পেরেশানির চিৎকার, যদি আবার আল্লাহ মৃত্যু রাখতো তাহলে তারাও মারা যাইতো। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলবে আর কোনদিন মারা যাবি না। আমি আল্লাহ তাআলা মরণটাকে জীবনের তোরে শেষ করে দিলাম। আল্লাহু আকবার। আর কোনদিন মরণ নাই। ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলা এবার ঘোষণা করবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। দুনিয়াতে বান্দা সুস্থ থাকার জন্য তুমি কত হসপিটালে ঘুরেছো যাতে করে তুমি একটু সুস্থ হও। ওরে আল্লাহর বান্দা, বাংলাদেশ পিজি হসপিটালে লেবেট সহ কত বড় বড় হসপিটাল স্কয়ারে গিয়েছো, বান্দা সিঙ্গাপুর মালয়েশিয়াতে গিয়েছো যাতে করে তুমি সুস্থ হও। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা এমন সুস্থতার নিয়ামত আল্লাহ জান্নাতে দিবে, কোনোদিনও বান্দা সামান্যতম অসুস্থ একটু মুহূর্তে হবে না। আরো আসতে বলেন, অসুস্থতা নাই, ওই জান্নাতের মধ্যে অসুস্থতা নাই। ও যুবক, জান্নাতের মধ্যে আল্লাহ কোন বুড়া মানুষকে, বুড়ি মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। নবীর সামনে এক বৃদ্ধা মহিলা হাজির, নবী ডাক দিয়া বলেন, বুড়ি আওরাত জান্নাত মে নেহি যায়েঙ্গি, বুড়ি মহিলারা জান্নাতে যাবে না। নবী এই কথা বলার পরে বুড়ি মহিলা কান্না শুরু করে দিল, যদি জান্নাতে না যায়, জাহান্নামে জান্নাতে যদি না যায় তাহলে আমার কি উপায় হবে? জীবনটা বুঝি বরবাদ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দি, টেনশন করিও না, কেন কান্না করতেছো?
আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে কোন বৃদ্ধ মানুষকে আল্লাহ বৃদ্ধ রাখবে না, বরং আল্লাহ তাআলা সিন্নে ঈসা নবীর 33 বছর বয়স প্রতিটা জান্নাতীকে আল্লাহ দিবে। আরো আসতে বলেন, কত বছর বয়স? আরো আসতে বলেন, কত বছর বয়স? ঈসা নবীর বয়স ছিল 33 বছর বয়স। ওই বয়সে আল্লাহ জান্নাতে উঠায় নিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ঘোষণা করবেন, এই যে যুবক কাল আমি আল্লাহ তোকে 33 বছরের একটা বয়স আমি আল্লাহ দিলাম, আর কোনদিন ফালা তাহরমু আবাদা। দুনিয়াতে যেমন ভাবে বৃদ্ধ মানুষেরা চায় আবার যদি যৌবন কাল পাইতাম, আবার যদি যৌবন কালের স্বাদ পাইতাম, কারণ যৌবন কালের আনন্দ মনে যা চাইতা তাই করা যায়। আল্লাহ বলবেন আর টেনশন নাই, আমি আল্লাহ তাআলা এমন যৌবন কাল দান করব তোকে, আর কোনদিন বান্দা কোনদিন বৃদ্ধ হবি না। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর গোলাম, জান্নাতে ঢুকে গিয়েছো, এত সুন্দর জান্নাত। বান্দা যখন জান্নাতটা দেখবে, ও আল্লাহর বান্দা, জান্নাত দেখার পরে, এত বড় নিয়ামত দেখার পরে বান্দা সাথে সাথে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহর বান্দা বলবে, আল্লাহর শুকর, আয় আল্লাহ এত সুন্দর জান্নাত দিয়েছো, আয় আল্লাহ যে জান্নাতের উত্তরাধিকারী আল্লাহ তুমি আমারে করেছো, যেখানে ইচ্ছা সেখানে বেড়াইতে পারি আল্লাহ, আয় আল্লাহ ওই জান্নাতের উত্তরাধিকারী তুমি আল্লাহ করেছো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ তোকে কত নিয়ামত দিব। ওরে বান্দা, জান্নাতে তাকায় দেখবে জান্নাতের যেই মাটিগুলো হবে রে বাবা, তুরবুহা জাফরান। নবী আমার ডাক দিয়া বলেন, জান্নাতের মাটিটা আল্লাহ বানাবেন জাফরান দিয়া। আরো জোরে বলেন, কেমন হবে আবহাওয়া? বাংলাদেশ সহ পুরা পৃথিবীতে কখনো ঠান্ডা কখনো গরম, কথা কন না কেন, কখনো দিন কখনো রাত। আল্লাহ বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহ বলে, জান্নাতের মধ্যে সূর্য দেখবি না, কোনো গরম নাই ঠান্ডা নাই, এমন একটা আবহাওয়ারে যুবক, যেই আবহাওয়াতে শুধু মজাই লাগবে, শুধু আনন্দই লাগবে। আল্লাহু আকবার বলেন। কখনো গরমের কষ্ট নাই, কখনো ঠান্ডার কষ্ট নাই, বরং আমার আল্লাহ তাআলা এমন আরামের একটা জায়গা বানাবেন, বান্দা আরাম করতে থাকবে। জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে একটা মেহমানদারি করাবেন। আউয়ালু তাআমিন ইয়াকুলু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুদ। পয়গম্বর বলেন, সর্বপ্রথম জান্নাতি বান্দাকে আল্লাহ যে মেহমানদারি করাবেন, মেহমানদারি হবে একটা মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ, আস্তে কও, আরো জোরে বলেন, মাছের কলিজা ভুনা। আল্লাহ তাআলার জান্নাতি মাছ তো দুনিয়ার মাছের মতো হবে, কথা বলেন না কেন? আল্লাহর মাছ তো হবে জান্নাতের মতো, দুনিয়ার স্বাদের সাথে ওর কোনো তুলনা নাই।
আল্লাহ বলেন ওই মাছের কলিজা ভুনা আমি আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে খাওয়াবো, না জানি কত মজার খাবারটা হবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ওয়ালা হামি তাইরিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে গোশত খাওয়াবো। কেমন গোশত খাওয়াবো? বান্দা তোর মনে চাইবে, সাথে সাথে আমি আল্লাহ হাজির করব। ওরে আল্লাহর বান্দা, তুমি তাকায় দেখবা একটা পাখি উড়তেছে, আল্লাহর বান্দা চাইতে দেরি হবে, মনে মনে ভাববে যদি আল্লাহ তাআলা এই পাখিটা গুনাহ করে আমি খাইতে পারতাম, মনে চাইতে দেরি, সামনে গুনাহ হয়ে আসতে দেরি হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে কখনো জান্নাতের লেকের মধ্যে বান্দা বিকাল বেলায় বা বিভিন্ন সময় বান্দা জান্নাতের লেকে যখন ঘোরাফেরা করবে, তাকায় দেখবে উপর থেকে পাখিগুলো উড়তে থাকবে, আর আল্লাহর মাখলুকগুলো ডাক দিয়া বলবে ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বান্দা কিভাবে আমাকে খাইতে চাও? গুনাহ করে না ফ্রাই হইয়া, নাকি বান্দা কোন ঝোল সহকারে খেতে চাও? তুমি যেভাবে চাইবা আমি আল্লাহর পক্ষ থেকে সেভাবে হাজির হব। আরো জোরে বলেন কেমন খাবার আল্লাহ খাওয়াবেন? ওরে যুবক, আল্লাহর বান্দা খেতে থাকবে, মনে করবি বুঝি আর খাবার নাই। আল্লাহ বলে না না, যত খাবার খাবি তোর টেনশন নাই, কারণ জান্নাতি বান্দাদের জন্য খাদেম হবে 80,000। সুবহানাল্লাহ। আরো আস্তে গণ, খাদেম হবে কয় হাজার? আরো আস্তে বলেন 80,000 খাদেম, 2 হাতে 2টা প্লেট, 1 লক্ষ কত হাজার হয়? 1,60,000। 1,80,80 কত? 160 না, 1,60,000টা প্লেট 80,000 খাদেমে নিয়া বান্দার সামনে নিয়ে আসবে। এক বসাতে বান্দা 1,80,000 প্লেট খেয়ে ফেলবে। আরো আসতে বলেন, শুধু খাবার খাবে না, জান্নাতের মধ্যে যেই প্লেটটা হবে বান্দা, ওই প্লেটটাও বান্দা খেতে পারবে, ওই প্লেটটা খাবারের চাইতেও আরো বেশি মজা হবে। এগুলো হাদিস শরীফের কথা। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার কোন গল্প গুজব না রে যুবক, এগুলো কোরআনের কথা, পয়গম্বরের কথা। দুনিয়ার কি নিয়ামত দেখেছো? দুনিয়ার কোন খাবারটা খেয়েছো রে বান্দা? জান্নাতের খাবার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানান, মালা আইনুন রাত, কোন চোখ দিয়ে আজও দেখো নাই, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত, কোন কান দিয়া শোনো নাই, কেমন নিয়ামতটা হবে। শুধু বান্দা শুনেছো, কিন্তু কল্পনাও বান্দা করতে পারবা না। ওয়ালা খাতার আলা কলবি বাশার, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ জানায়া দেন, কোন অন্তর দিয়া কখনো কল্পনাও হবে না। ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। এরে আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর বান্দা খাবার খাওয়ার পর এবার ফলের দরকার আছে না নাই? কথা কয় না। খাবারের পর ফল বান্দা খায় কি খায় না? আল্লাহ বলেন ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ বলেন আমি আল্লাহ এত দিব ফল, যেই ফল বান্দা কোনোদিন শেষ হবে না, বান্দা শুধু খেতেই থাকবে, খেতেই থাকবে। এত ফল আমি আল্লাহ দিব, বান্দা একটা কামড় দেওয়ার পর মনে হবে যেন 70 রকমের স্বাদ। সুবহানাল্লাহ। নাই আরো আস্তে কন,
পেয়েছেন এমন কোন খাবার দুনিয়াতে? বলেন না কেন? এমন কোন খাবার দুনিয়াতে নাই। দুনিয়াতে ফল দেখেছো, জান্নাতে আপেল দিবেন, জান্নাতের মালটা দিবেন, জান্নাতেও আঙ্গুর হবে, কিন্তু জান্নাতের আপেলটা হবে জান্নাতের মতো। আপেলের মধ্যে দিবে কামড় 70 রকমের স্বাদ, দ্বিতীয় কামড়ে ভিন্ন 70 রকমের স্বাদ। আরো আসতে বলেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন চিন্তা নাই, টেনশন নাই। দুনিয়াতে আগে খাবার খাইলে গরম খাবার, আগে আসলে রোস্ট আছে, ফ্রাইও আছে, গরুর গোশত আছে। পরে আসলে ঠান্ডা খাবার, রোস্ট পাওয়া যায় না, গরুর গোশত পাওয়া যায় না। আল্লাহ বলে চিন্তা করিও না, উকুলুহা দাইম, উকুলুহা দাইম। এই খাবার শেষ হবে না। 80,000 খাদিম, 1,60,000 প্লেট আল্লাহর বান্দার কাছে নিয়ে আসবে। আল্লাহর বান্দা মনে করবে আমি কিছু খাবার খাই, মেহমান আসলে তাকেও তো কিছু খাবার খাওয়াতে হবে, এজন্য কিছু রাইখা দিতে চায়। আল্লাহ বলবে, ও আল্লাহর বান্দা, রাখা লাগবে না, তোমার বন্ধু আর মেহমান আসার সাথে সাথে আমি আরো 1,60,000 প্লেট সামনে নিয়ে আসবো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयब के अज दुनिया जुदा बास, बहर कारे के बासी बा खुदा बास। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, निकमाशुक নকরা হফর জিন্দজান। পানি খাবারের দরকার আছে না? আরো জোরে বলেন। আল্লাহ বলেন খাবার খেয়েছো, এবার পানির দরকার। আল্লাহ বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলেন এমন পবিত্র পানি আমি আল্লাহ তোকে পান করাবো, দুনিয়ার কোনো পানি না। যেমন দুনিয়ার পানি পান করিয়া বান্দা, ওরে বান্দা তুমি তোমার মারে বলতেছো বউ, বউরে বলতেছো মা, কথা কোন ঠিক না বেটি? তোমার মাথা ঠিক নাই। ও আল্লাহর বান্দা, দুর্গন্ধ আসে দুনিয়ার শরাবের, দুনিয়ার শরাব পান করার পর মাথা ঠিক থাকে না। আল্লাহ তাআলা যেই শরাব তোকে পান করাবে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ বলে রে বান্দা, দুনিয়াতে যদি এই গান্দা শরাব পান করিয়া আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহ তাআলা এমন পানি তোকে পান করাবে যেই পানি কোনোদিন পান করো না। আরো জোরে বলেন। আল্লাহ বলেন যেই পাত্র দিয়ে পান করাবে ওই পাত্রের নাম কি শুনো? ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। আল্লাহ বলেন রাহিকুম মাখতুম, রহিক নামে এমন একটা পাত্র দিয়া বান্দা তোমাকে আমি পান করাবো। পানির মধ্যে ফ্লেভার হবে কি? আল্লাহ বলেন দুটা ফ্লেভার, একটা হলো মিজাজুহা কাফুরা ওয়া মিজাজুহা জানজাবিলা। আল্লাহ বলেন একটা ফ্লেভার হবে কাফুরের ফ্লেভার, আরেকটা ফ্লেভার হবে জানজাবিলার ফ্লেভার। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যখন এই পানি পান করবে কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন এর চাইতে সবচাইতে স্বাদের আমি পানি পান করাবো, আমি হাউজে কাউসারের পানি। জোরে কোন আল্লাহু আকবার। সবচাইতে স্বাদের পানি হাউজে কাউসারের পানি। আল্লাহর নবী বলেন আহলা মিনাল আসাল, যেটা মধুর চাইতে আরো অধিক মিষ্টি হবে। আবিয়াদু মিনাল লাবান,
দুধের চাইতে আরো অনেক সাদা, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতে আরো হবে অধিক ঠান্ডা। মান শারিবাহা লাম ইয়াজমা আবাদা, যেই বান্দা একবার পান করবে কোনদিন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওই বান্দার আর কোনদিন তৃষ্ণা লাগবে না।